আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব দেখো ক্লাস 5 এর সেকেন্ড সামেটিভের রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5। তো একের ক দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5/9, 7/9, 1/9, 9/9 এদের মধ্যে বড় কোনটি? যেহেতু নিচে সবকটারই সেম আছে তাহলে উপরে যেটা সব থেকে বড় থাকবে সেটাই সবচেয়ে বড় হবে। তাহলে এখানে সব থেকে বড় হবে 9, তার মানে অপশন হবে দীর্ঘই। তাহলে একের ক এর অপশনটা হবে হচ্ছে দীর্ঘই, এইটা। নেক্সট ক্ষয়েরটা দেখো সত্য মিথ্যা লেখো। 4/2 = 2/4, এটা কি সত্য? দেখো 4/2 করলে 2 হয়, কিন্তু 2/4 করলে কিন্তু 1/2 হয়। তার মানে ভাগের ক্ষেত্রে উল্টালে কিন্তু সেম রেজাল্ট হয় না, গুণের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে হয়, কিন্তু ভাগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু হয় না। তার মানে এটা হবে মিথ্যা। তার মানে ক্ষয়েরটা হবে মিথ্যা। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। 11কে 10 দিয়ে ভাগ করলে কত পাবো? 11/10 মানে হয়ে যাবে 1.1। যেহেতু একটা শূন্য আছে শেষের থেকে পয়েন্টটা 1 ঘর সরবে, তাহলে হবে 1.1। তার মানে অপশন হবে অ এরটা। তাহলে গ এরটা অপশন হবে অ। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। 10 পূর্ণ 5/8কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কি হবে? 8 গুণ 10 মানে 80, তার সাথে যোগ হলে 5 মানে 85/8। তার মানে হবে এইটা। ঠিক আছে, আয়ের অপশনটা। তার মানে ঘ হবে আয়ের অপশনটা হলো। নেক্সট সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12। ঠিক আছে, বাগানের প্রস্থ 2 মিটার হলে বাগানের দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য মানে কি হয়? ক্ষেত্রফল বাই প্রস্থ। আমরা জানি ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলেই আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে 12/2 মানে কত হবে? 6। তাহলে এটাও হবে আ। তো এটা যেহেতু ক্যালকুলেশনটা আছে, ক্যালকুলেশনটা দেখাতে হবে। দৈর্ঘ্য = ক্ষেত্রফল বাই প্রস্থ একক। তার মানে ক্ষেত্রফল আছে 12, প্রস্থ আছে 2 মিটার, কাটাকুটি করলে 6, তার মানে উত্তর হবে 6 মিটার। তার মানে এটার উত্তর হবে অপশন আ হলো। নেক্সট হচ্ছে চয়েরটা। একটি সরল রেখার ওপর 4টি বিন্দু চিহ্নিত করলে এগুলিকে কি হবে? সমরেখ বিন্দু, সমবিন্দু, অসমরেখ বিন্দু, কোনোটি নয়। একটা সরলরেখার উপর 4টি বিন্দু থাকলে তাদের বলবে সমরেখ বিন্দু। তাহলে চয়েরটা হবে অ, অপশন অ। এরপর দেখো 2 ক যোগ করো। 5/6 যোগ হচ্ছে 3/8। এবার 6 আর 8-এর লসাগু কত? 24। ঠিক আছে, 24। তার মানে 4×6 = 24। তার মানে 4 গুণ 5 যোগ 3×8 = 24 মানে 3 গুণ 3। 4×5 = 20 যোগ 9/24। তার মানে 29/24। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিতে হবে। 1 গেলে 24, থাকলো 5, 1 পূর্ণ 5 = 24। তাহলে উত্তর হবে নির্ণেয় যোগফল 1 পূর্ণ 5 = 24। এরপরে দেখো বিয়োগ করো। তাহলে এটা হচ্ছে 4 পূর্ণ 3/5 বিয়োগ 3 পূর্ণ 1/7। তার মানে এটা করে নিলে
20 আর 3 23 বাই 5 বিয়োগ 3 সাথে 21 আর 1 22 বাই 7। 5 আর 7 এর লসাগু হচ্ছে 35, তার মানে এটা হবে 7 গুণ 23 বিয়োগ 5 গুণ 22। 7 গুণ 23 মানে 3 সাথে 21, সাথে 2, 7 দুগুণে 14 আর 2 16 বিয়োগ 5 দুগুণে 10 এর 0, হাতে 1, 10 আর 1 11 বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 5, 51 বাই 35। এটাকে যদি আমি করি 51 মধ্যে 1 বার যাবে 35, এটা হচ্ছে 6 আর 1, তাহলে 1 পূর্ণ 16 35। তাহলে উত্তর হবে নির্ণেয় বিয়োগফল 1 পূর্ণ 16 35। এরপর দেখো গয়েরটা 154.32 কে স্থানীয় মানে বিস্তার করো। তাহলে কি হবে 154.32, তার মানে এটা হবে 1 এর পর দুটো শূন্য 50 প্লাস 4 প্লাস 3 বাই 10 প্লাস 2 বাই 100, এইটা হবে। ঠিক আছে, এবার দেখো ঘয়েরটা 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এটাকে আমার বর্গমূল করতে হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 225 বর্গমিটার। সুতরাং বাহু ইকুয়াল টু কি হবে রুট ওভার ক্ষেত্রফল একক, তার মানে রুট ওভার 225 এত মিটার। এবার 225 বর্গমূল করলে কি হবে 5 দিয়ে করলে 4 5 20, 5 5 25, 5 9 45, 3 আর 3। সুতরাং রুট ওভার 225 মানে হচ্ছে রুট ওভার 5 গুণ 5 গুণ 3 গুণ 3। এবার দুটোর জন্য একটা বেরোবে, তার মানে 5 গুণ 3 মানে হচ্ছে 15। তাহলে এখানে আসবে 15 মিটার। তাহলে উত্তর কি হবে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হবে 15 মিটার। হলো। এবার দেখো চৌবাচ্চায় 3 বাই 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8 বাই 25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5 বাই 16 লিটার জল ঢাললাম। ঠিক আছে, তাহলে এখন চৌবাচ্চায় কত। তাহলে এই দুটো যোগ হবে, এটা ঢেলেছি, এটা ছিল, আর এটা বিয়োগ। তাহলে এই দুটো যোগ করে তার থেকে বিয়োগ। একবারে আমি 3টাকে করতে পারি। তাহলে চৌবাচ্চায় জল আছে 3 এর 8 যোগ 5 এর 16 বিয়োগ 8 বাই 25 একবারে সরল আকারে করে নিতে পারি। তার জন্য আমাকে প্রথমে স্টেটমেন্ট লিখতে হবে, এই চৌবাচ্চা থেকে শুরু করে ঢাললাম পর্যন্ত লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখে নিই, তারপর করছি। দেখো পুরোটা লিখে নিয়েছি। সুতরাং এখন চৌবাচ্চায় জল আছে ইকুয়াল টু দিয়ে এইটা আর সঙ্গে এটা যোগ হবে 3 বাই 8 যোগ 5 বাই 16 বিয়োগ হচ্ছে 8 বাই 25 এত লিটার। এবার এটাকে বিয়োগ করতে হবে। 8 আর 16 লসাগু কত, বা একবারই করে দিতে পারো, অসুবিধা নেই, ভেঙে ভেঙে করো সুবিধা হলে। 8 আর 16 লসাগু হচ্ছে 16, 8 দুগুণে 16, তার মানে 2 গুণ 3 বিয়োগ 1 গুণ 5
মাইনাস 8/25। তাহলে এটা হচ্ছে 5 বিয়োগ এটা হচ্ছে 6, 3 দুগুণে হচ্ছে 6 বিয়োগ 5, 8/25। তার মানে এটা হবে 1/16 বিয়োগ 8/25। তার মানে 25 আর 16 লসাগু কত? এটা হচ্ছে করে দেখবে 400 হবে। 25 গুণ 16। এবার 25 এককে 25, সেখানে 1 গুণ 25 বিয়োগ, এখানে দেখো মাইনাস না, এটা প্লাস হবে। 5 আর 6 11, এটা হয়ে যাবে 11 গুণ 25, আর এটা হয়ে যাবে 8 গুণ 16। তাহলে 11 গুণ 25 মানে 5 7, 5 7 2 মাইনাস 8 6 8 48, সাথে 4 8 একে 8 আর 4 12 বাই 400। তার মানে এটা যদি বিয়োগ করি, এটা হবে 1 5 1 151/400। ওইটা তো আমি ভুল করে লিখে দিয়েছি, দেখো বাংলার 8 হবে, 8 হলো। তাহলে এখানে হচ্ছে আমার 8 কত হলো? এটা হচ্ছে 7, আর 2 আর 1 এখানে 3 হয়ে যাবে 147। ঠিক আছে, 147/400। এবার এটাকে দেখো কিছু দিয়ে কাটাকুটি যায় কিনা। 147 তো মৌলিক সংখ্যা, মানে যায় কাটাকুটি 21 দিয়ে বা 7 দিয়ে, কিন্তু এটা তো হবে না, মানে 400 এটা কাটাকুটি যাবে না, তাহলে এটাই হবে উত্তর। তাহলে এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। ঠিক আছে, এরপর দেখো বলেছে স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং নাম দাও। দেখো 8.5 মানে হচ্ছে এই যে 1-এর আগে যে দাগটা আছে সেইখান থেকে শুরু করে 8 আর 9-এর মাঝখানে যে ছোট যে বড় দাগটা, সেইটা হবে 8.5। তাহলে দেখো একদম এই ফার্স্টের দাগটা থেকে শুরু করে এই 8 আর 9-এর একদম মাঝখান পর্যন্ত টেনেছি। যেহেতু সরল রেখাংশ, দুদিকে দুটো নাম হবে, এদিকে নাম দিলাম এ, এদিকে নাম দিলাম বি। এটা হবে 8.5 সেমি, সেন্টিমিটারকে সেমি লিখতে পারি। হলো, এটা হলো চ। নেক্সট 3-এর ক, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। যদি বাগানের দৈর্ঘ্য 45 মিটার হয়, তবে বাগানের প্রস্থ, পরিসীমা এবং ক্ষেত্রফল কত? তাহলে দেখো, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্য ইকুয়াল টু লিখতে পারি 3 গুণ প্রস্থ। ঠিক আছে, এইবার বলেছে বাগানের দৈর্ঘ্য 45 মিটার, সুতরাং যদি এখানে 45 মিটার হয়, তাহলে সেটা হবে 3 গুণ প্রস্থ। তাহলে প্রস্থটা কি হবে? 45, এখানে 3টা গুণ ছিল, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে সেটা হবে প্রস্থ। তাহলে সুতরাং 3 দিয়ে কাটলে 15, তাহলে প্রস্থ হবে হচ্ছে 15। হলো, এইবার বাগানের প্রস্থ তো চেয়েছে, সেটা 15 বেরোলো। পরিসীমা কত? সুতরাং পরিসীমার ফর্মুলা কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে 2 গুণ দৈর্ঘ্য মানে কত? 45, আর প্রস্থ মানে হচ্ছে 15। এত কি আছে? এটা মিটার। তার মানে 2 গুণ 5 5 10 0, হাতে 1, 60। তার মানে এটা হবে 120 মিটার। হলো,
আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত ছিল? 45 আর প্রস্থ হচ্ছে 15, এত বর্গ মিটার। তাহলে 5 15 75, হাতে 7, 4 15 60 আর সাথে 67। এইটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এইটা একটা উত্তর হলো, পরিসীমা এইটা আর প্রস্থ হচ্ছে এইটা, এই তিনটে হলো উত্তর। এরপরে দেখো ক্ষয়েরটা কি বলেছে। একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে এত অংশ জল ঢালা হলো। পরে বালতি করে ওই জলের অর্ধেক জল তোলা হলো। তাহলে মোট কত জল হলো সেটা বার করে নেব। এত জলপূর্ণ আছে, এত জল ঢালা হলো, মোট বার করব। এবার তার থেকে আবার অর্ধেক জল তোলা হলো মানে 2 দিয়ে আবার ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে পড়ে আছে। তাহলে দেখো, একটি চৌবাচ্চায় জলপূর্ণ আছে 1/8 অংশ। জল ঢালা হলো 5/16 অংশ। সুতরাং এখন মোট জল কত, দুটো যোগ করতে হবে। তাহলে 1/8 প্লাস 5/16 অংশ। 16 আর 8-এর লসাগু হচ্ছে 16, 8 2 16, 2 × 1 যোগ 1 × 5। তার মানে এটা হচ্ছে 2 যোগ 5 বাই হচ্ছে 16, তার মানে 7/16 অংশ হলো। এবার এর থেকে নেওয়া হয়েছে হাফ বালতি। পরে বালতি করে ওই জলের অর্ধেক তোলা হলো। তারপরে বালতি করে ওই জলের অর্ধেক তোলা হয়েছে। সুতরাং এখন চৌবাচ্চায় রয়েছে 7/16 ভাগ 2, যেহেতু অর্ধেক, এত লিটার, না এত অংশ, সরি। তার মানে কি হবে, 7/16 গুণ হয়ে গেলে 1/2, তার মানে হবে 7/32 অংশ। এটাই হবে উত্তর। তাহলে এখন চৌবাচ্চায় এত অংশ জল পড়ে রয়েছে। এরপর দেখো গয়েরটা, এটা একটা সরল করতে হবে। দেখো এই হচ্ছে সরল। তাহলে 9 10 বিয়োগ 9 মাইনাস 2। এবার এটাকে বলে রেখা বন্ধনী, এটার কাজটা আগে হয় যখন 3টে থাকে। তার মানে এটা হচ্ছে 1 যোগ 3, 9 10 বিয়োগ 2, এখানে কিছু নেই মানে হয়ে যাবে এর 3 আর 1 4, 10 বিয়োগ এটা হবে 9, 2 এর 4 মানে হয়ে যাবে 8। 9 বিয়োগ 1 মানে 8 মানে 1, তার মানে এটা হবে 9 এর 10 বিয়োগ 1 মানে 9, মানে 81। তাহলে উত্তর হবে নির্ণেয় সরলফল 81।
হলো।